আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। বন্ধুরা, আমাদের বাংলাদেশে যেরকম বৈশাখী মেলা হয়, এরকম বলতে পারেন মালয়েশিয়াও হয় প্রায় জায়গায়। আমরা এখানে এটাকে পাসার মালাম বলে থাকি। পাসার মালাম সাপ্তাহিক একবার বসে। আমরা যেখানে কাজ করি এখান থেকে খুবই কাছে, একবারে মনে করেন গেটের লগে লাগানো। শুক্রবারে বসে, এই জন্য আমরাও প্রত্যেকদিন কাজ শেষ করে শুক্রবারের দিন ওদিকে যাই। ওইখানে বিভিন্ন ধরনের খাবার দাবার হইতে শুরু করে বাচ্চাদের খেলনা অনেক কিছুই পাওয়া যায়। যারা মালয়েশিয়াতে আছেন বর্তমানে, মালয়েশিয়া প্রবাসী ভাইয়েরা হারা হয়তো অবগত আছেন এই বিষয়ে। যারা মালয়েশিয়াতে নাই, বাংলাদেশে আছেন বা বিভিন্ন অন্য অন্য দেশে আছেন, হারা হয়তো জানেন না, তাদের উদ্দেশ্যে ভিডিওটি শেয়ার করা। দেখেন, দুই রাস্তার কিনার দিয়া কত ধরনের দোকানপাট উঠাইছে ছোট ছোট। এগুলি বলতে পারেন ওয়ান টাইম দোকান, কারণ কিছুক্ষণ পরে আবার এগুলি সবকিছু ভেঙে চুরে এখান থেকে লয়ে যাবে। আবারও দেখা গেছে আগামী শুক্রবার আবার বিকেল 3টার দিকে এসে বসে রাত 10টা পর্যন্ত। আমি এখন যে ভিডিওটা করতেছি, এখন কিন্তু সেরকম একটা মানুষজন হয় নাই। এখনে অনেক রোদ, এই কারণে অনেক মানুষজনই আসেনি। যখন রোদটা একটু কমে যাবে, সূর্যের আলোটা যখন একটু কম হবে, তখন অনেক মানুষজন এখানে সমাগম হবে। অনেক বেচা কিনা হয় এখানে। যে দোকানগুলি আছে বলতে পারেন প্রচুর চলাচলে। যখন অনেক মানুষজন হবে তখন এখানে হাঁটা চলার ক্ষেত্রেও একজনের গাছ সাথে আরেকজন একেবারে লাইগা লাইগা যায়, এরকম একটা অবস্থা হয়ে দাঁড়ায়। বাংলাদেশে ঢাকা গুলিস্তানে যেরকম পুরাতন মাল পাওয়া যায়, এখানে বলতে পারেন পুরাতন মাল, অনেক ধরনের মাল পাওয়া যায়। পুরনো জুতা, পুরনো জামা কাপড় সবকিছু এখান থেকে কিনতে পারবেন। অনেক প্রবাসী ভাইয়েরাই কেনে এখান থেকে, পুরনো জিনিসও কেনে, নতুন জিনিসও কেনে। এই ভিডিওটা করা বলতে পারেন সূর্যের মুখোমুখি। ধরেন সূর্য আসছিল পূর্ব দিকে, আমি ভিডিও করলাম পশ্চিম দিক থেকে, এরকম হয়েছে বিষয়টা। এই জন্য হালকা হালকা কালো কালো একটা আপসারণ দেখা যায়। আমি যদি যে দিক থেকে সূর্যের আলোটা ছিল ওই দিক থেকে ভিডিওটা নিলে আরো সুন্দর দেখা যেত, আর অনেকটা সুন্দর লাগতো। তা যাই হোক, যেরকম হয়েছে আপনারা দেখুন কত মানুষজন কিভাবে কিভাবে দোকানপাট গুলি বসেছে। রান্নার যেই সব তরকারি আছে এগুলিও এই জায়গায় পাওয়া যায়। কাপড় চোপড়, কেক, সেন, মুরগি, মাছ, অনেক ধরনের জিনিস পাওয়া যায়, অনেক ধরনের। এই যে দেখতে পাচ্ছেন মিলন আর রাজু ভাই দুইজনে আইছে এখান থেকে ফল কেনার জন্য। কারো কোনো সমস্যা নেই, সবাই এখানে আসতে পারেন কেনাকাটার জন্য, যার যেটা প্রয়োজন। যারা বাংলাদেশে আছেন তারাও চাইলে আসতে পারেন, কোনো ব্যাপার না। প্রথমে পাসপোর্ট করবেন, মালয়েশিয়ার জন্য ভিসা করবেন, তারপরে টিকিট কিনবেন, ব্যাস প্লেন এ করে এখানে এসে পড়বেন, বিমানে করে সরি। আসেন তাহলে, যার আসতে মন চায় এখানে আসলে ফলের জুস কিনে খাওয়াবো। বিভিন্ন ধরনের জুস পাওয়া যায়, ফলের রস পাওয়া যায়। বাংলাদেশ থেকে আইসা বললেন যে ভাই আমি আপনার ভিডিও দেখছি, ভিডিও দেখে দেখেন টিকিট কেটে আইসা বসছি। মালয়েশিয়াতে আমার যে সকল বন্ধু বান্ধবরা আছেন তারাও আসতে পারেন, আইসা পড়েন, আইসা একদিন বেড়াই যান, এখানে ঘুরে ফিরে যান। শুক্রবার আইলে আমাদের বলতে পারেন কমন একটা ডায়লগ, চলো যাই পাসার মালা। একটা জিনিস তো বন্ধুরা লক্ষ্য করছেন, আমি অনেকক্ষণ যাবত হাঁটতেছি, কিন্তু দেখেন যতই হাঁটতেছি যতই সামনে যাইতেছি, দোকানপাট কিন্তু আমার সামনে দিয়ে আসতে আছে। আমি পুরোপুরি 4 মিনিট ধরে হাঁটছি, কিন্তু হাঁটার পরেও শেষ অব্দি যাইতে পারিনি। শেষ আরো অনেকটা দূরে, তারপরে আমি ভিডিও করা স্টপ করে দিছি। এবার আপনারা একটু হিসাব কিতাব করে নিতে পারেন যে আসলে কতখানি রাস্তা জুড়ে এই ধরনের পাসার মালাম বসছে এখানে। এই পাসার মালামটা আমাদের কাছে থাকার কারণে আমাদের অনেকের একটু খরচটা কিন্তু বেশি হয়। একটা জিনিস আপনারা হয়তো বুঝবেন, যদি দূরে থাকতো তাইলে হয়তো অনেক কিছু কেনা লাগলেও না যাওয়ার কারণে অনেক কিছু কেনা হতো না। আর এখানে কাছে থাকার কারণে অনেক সময় গেলে একটা জিনিস পছন্দ হইলে থাকা সত্ত্বেও আবার কিনে নিয়ে আসি। এখানে যেই খাবার দাবার গুলি বসে, ফল হইতে শুরু করে মুরগি ভাজা, পেঁয়াজি ভাজা, এগুলি দেখলে আমরা বাঙালিরা তো এগুলি অনেক পছন্দ করি, অনেকের কাছে প্রিয়। এখানকার স্থানীয় যারা আছে তারাও প্রচুর পরিমাণে কেনে, তারাও খায় এগুলি। তাদেরও আমি দেখছি খেয়াল করে অনেক পছন্দের মনে হয়। ইন্ডিয়ান, তামিল যারা আছে তারা আসে, চাইনিজরা আসে, মালাইরা আসে, আমরা বাঙালিরা যাই, আরো বিভিন্ন যারা প্রবাসী আর যারা এই দেশে থাকে, ইন্দোনেশিয়ান আছে, থাইল্যান্ডের লোক আছে, ভিয়েতনামের লোক আছে, সবাই কম বেশি এই জায়গায় যায়, কেনাকাটা করে। এখানে গান বাজাইয়াও মানুষের কাছ থেকে অর্থ সাহায্য চেয়ে থাকে, এরকমটাও আছে। তা যাই হোক, অনেক কথা বললাম, অনেকক্ষণ যাবত কথা কইতেছি আপনাদের সাথে, অনেক কিছুই দেখানোর চেষ্টা করছি আপনাদের, আপনারা দেখলেন। পরবর্তীতে এরকমই অন্য কোনো ভিডিও নিয়ে আবার আসবো ইনশাল্লাহ, আপনাদের মাঝে আবার শেয়ার করব। আর আমার ভিডিও দেখে যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আপনারা একটু ফলো করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও আপনাদের কাছে সহজে পৌঁছে যায়। পেজের রিচ এবং এঙ্গেজমেন্ট সবকিছুই কমে গেছে। আমি একদিন লাইভে আসবো, আপনাদের সাথে আড্ডা দিব ইনশাআল্লাহ। আপনাদের ভালোবাসা সাপোর্ট আমার অনেক প্রয়োজন, আশা করি এতটুকু করবেন আপনারা। আপনাদের মাঝে প্রতিনিয়তই একটা করে ভিডিও শেয়ার করার চেষ্টা করি আমি, কাজের পাশাপাশি সময় সুযোগ বুঝে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।